স্ট্যাটাসও দিস যে জনগণ জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান! এই যে জোর করে যারা সম্মান পেতে চায় তাদের অবস্থা। আমি হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়েছি। এই লোকটা খুব জালেম ছিল, জুলুম করতো মানুষের প্রতি। আর মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। গালি দেয় মানে? হ্যাঁ, আপনাকে শুধু মানুষ গালি দেয়। কেউ জালেম বলে, কেউ হারামি বলে, কেউ জারুর সন্তান বলে। না, আমার সামনে বলুক তো। আপনি ছদ্মবেশ নিয়ে যান, আপনার সামনেই বলবে। ও ছদ্মবেশ লাগিয়েছে, এই যে দরবেশের কথা শুনছিলেন, ও তো ছদ্মবেশ নিয়েছিল, দাড়ি কেটে সফান সফা, চেনা যাচ্ছিল না। ওই রকম একটা ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা। ডাক দিয়ে বলে, এই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম, একটা জারজ সন্তান। যেই বলেছে জালেম আর জারজ, গেছে ওর মাথা খারাপ হয়ে। বেটা আমার জিনিস না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, এতে আজকে পয়লা দিন, তার মানে আরেকদিনও মাথা খারাপ হবে এই মাসে। কথা বলছে না কেন? আমরাও এই 15.5 বছরে পাগল বলে বেশি আছি। কথা বলছেন? তাছাড়া পাগল না হলে আমরাও তো থাকতাম ওকে সবাই ওর ভেতরে, অথবা অনেককে ইলিয়াস আলীর মতো গুম করে দিত। আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন 8-9 বছর হয়ে গেল, ওলিউল্লাহ মুকাদ্দাস, এখনো পাওয়া যায়নি। মিনি আয়না ঘর এবং বড় আয়না ঘরে কত মানুষ ছিল, কতগুলো মানুষ এভাবে তারা লিখে রাখতো এই আঙ্গুল দিয়ে, এত বড় বড় নখ হয়ে যায়। 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। বাস্তবতা বোঝেন কিছু? কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে। আমার 10 দিনেই আমার জীবন শেষ। তারা আজ 10 বছর সাবধান থাকবো আমরা। আলেমরা নবীর ওয়ারিস, সরাসরি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী তারা। নবীর গায়ে হাত দিলে যা হতো, আলেমদের গায়ে হাত দিলে তাই হবে। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে। আলেম যদি আবার জালেমের চাইতে খারাপ হয়, তো ওরে পিটানোই ভালো। আলেম ছিল না জালেমদের পক্ষে? কথা বলে না কেন? ওই রকম আলেম না। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। আবার কোথায় নামাবেন দেশটা বলেন? একটা মসজিদের ইমাম, তাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, তার ইমামও পালিয়ে গেছে। এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান!